সুস্মিতা, সুস্মিতা মন্ডল, প্রভুর হাতে আমাকে আরেকটি বার রাখা। পবিত্র বাবা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকে তোমার ভোজ প্রভু, তুমি উপস্থিত করে আমাদেরকে সে ভোজ দাও প্রভু, যেন আমরা সেই অন্তর নিয়ে তোমার ভোজ গ্রহণ করতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, এবং নিজেদের পাপ অপরাধ থেকে মুক্ত হয়ে তোমার চরণে নিজেদেরকে সমর্পণ করে আরো একটিবার তোমার রক্তে ধৌত হয়ে তোমার মতো করে তুমি আমাদেরকে গড়ে নাও প্রভু। এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো, এবং তাদেরকে তোমার চরণে সমর্পণ করে প্রভু, তার মধ্যে দিয়ে তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো, আশীর্বাদ করো না প্রভু। এই বাক্য যেন আমরা নিজেদের জীবনে কার্যকরী করতে পারি প্রভু। প্রত্যেক ঈশ্বর তুমি আশীর্বাদ প্রার্থনা পবিত্র যিশু হবে তোমার নামে, আমেন। আমেন, 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 আমেন। প্রিয় বন্ধুগণ, আমি নিশ্চিত জানি পবিত্র আত্মা আপনাদের সঙ্গে বাক্যের মধ্য দিয়ে কথা বলবেন। অতএব আপনি খুব সতর্কতার সহিত শুনুন, আপনার জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। যারা ইউটিউবে, ফেসবুকে পবিত্র আত্মা আমাকে যে ব্যবহার করে প্রচার করতে, আমি বলবো না আমি প্রচার করি, আমাকে ব্যবহার করে, তার ফলে কেউ কেউ আমাকে ধন্যবাদ দিয়েছেন, কেউ কেউ আমার জন্য প্রার্থনা করেছেন, আমি মন্তব্যে দেখেছি, এবং কেউ কেউ উৎসাহ, অনুপ্রেরণা, প্রশ্ন রেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, যা সত্যি আমার জীবনে আশীর্বাদ। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, যারা ইউটিউব, ফেসবুকে প্রচার দেখেন এবং অন্যকে দেখতে সাহায্য করেন। কিন্তু এই সন্ধ্যায় কৃতজ্ঞতা স্বরূপ আপনাদের কাছে আমি একটি বার্তাবাহক হিসাবে ঈশ্বরের দেওয়া অনুরোধ নিয়ে এসেছি। যদি আপনি সেই অনুরোধটি রাখেন, তাহলে আমি সাংঘাতিকভাবে আনন্দিত হব। আমি নিশ্চিত ঈশ্বর মহা আনন্দিত হবেন এবং ঈশ্বর গৌরবান্বিত হবেন। প্রিয় বন্ধুগণ, আপনি যেখান থেকেই শুনেন, এই অনুরোধটুকু আপনি রাখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই অনুরোধটুকু রাখেন, তাহলে আপনার পুরো জীবনটাই স্বর্গীয় আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে। আপনি যেই হন না কেন, হতে পারেন আপনি হিন্দু, হতে পারেন আপনি মুসলিম, হতে পারেন বৌদ্ধ, খ্রিস্টান, এথিস্ট, যে কোনো জাতি গোষ্ঠীরই হোক না কেন, দয়া করে মনে রাখুন, যদি জীবন পুস্তকে আপনার নাম লেখা না থাকে, আপনি যত ধর্ম কর্ম করেন কোনোভাবে স্বর্গে প্রবেশ করতে পারবেন না। আপনি হতে পারেন রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করছেন, আপনি হতে পারেন ধনী, বিত্তশালী, ক্ষমতাশালী, আপনি হতে পারেন দরিদ্র, ভিক্ষুক, পথচারী, গৃহহীন, অসহায়, অবহেলিত, আপনি হতে পারেন সন্ত্রাসী, আপনি হতে পারেন পাপের মধ্যে ডুবে আছেন। কিন্তু এই সন্ধ্যায় আপনার জন্য শুভ সংবাদ, আপনি জীবন পুস্তকে নাম লেখিয়ে অনন্তকাল স্বর্গে বসবাসের নাগরিকত্ব লাভ করতে পারেন। আজকে প্রচারের শিরোনাম, আপনার নাম কি জীবন পুস্তকে লেখা আছে? ইয়েস, আপনাকে বলছি, আপনার নাম কি জীবন পুস্তকে লেখা আছে? আপনি কি নিশ্চিত? যদি জীবন পুস্তকে আপনার নাম লেখা না থাকে, তাহলে কোনোভাবেই আপনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না। যার জন্য পবিত্র আত্মার পক্ষ থেকে আজকে অনুরোধ, যদি আপনার জীবন পুস্তকে নাম লেখা না থাকে, আজকে আপনি এই সন্ধ্যায় জীবন পুস্তকে নামটি লিখিয়ে নিন, স্বর্গের নাগরিকত্ব নিন, অনন্তকাল ধরে স্বর্গে থাকার সুযোগটা আপনি গ্রহণ করুন। প্রশ্ন আসতে পারে, কি করে আমি জীবন পুস্তকে নাম লেখাবো? প্রিয় বন্ধুগণ, এর জন্য আপনাকে কোনো দেনা শোধ করতে হবে না, এর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, এর জন্য আপনার কোনো ধর্মকর্ম নাই, শুধু বিশ্বাস করতে হবে। আর সেই বিশ্বাস হচ্ছে গসপেল। যদি গসপেলে আপনি বিশ্বাস করেন, এবং গসপেলে যদি আপনি বিশ্বাস করেন, কেবলমাত্র বিশ্বাস করেন, তাহলেই আপনি স্বর্গে নাম লেখাতে পারেন। আর সেই গসপেল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার প্রত্যেকটি মানুষের পাপের জন্য মৃত্যুবরণ করেছে এবং পুনরুত্থিত হয়েছে, আবার তিনি আসবেন। অতএব যদি অন্তরে এই সত্যটি বিশ্বাস করেন, আপনার পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছে, এবং মুখে স্বীকার করেন, তাহলেই আপনি জীবন পুস্তকে নাম লেখাতে পারেন। আপনি বলবেন, আমি অনেক দিনের খ্রিস্টিয়ান, আমি তো বিশ্বাস করি আমার নাম নিশ্চয়ই জীবন পুস্তকে লেখা আছে। আমি সমস্ত জাতি গোষ্ঠীকে বলছি, সমস্ত মানব জাতিকে বলছি, শুধু খ্রিস্টিয়ানদের না। আপনি ভালো করে শুনুন, আপনি যেভাবে চিন্তা করছেন বিশ্বাস, বিশ্বাস বিষয়টা আর একটু গভীর।
প্রভু যিশুকে বিশ্বাস করা, গসপেলে বিশ্বাস করার অর্থ হচ্ছে এই, গসপেলের মধ্যে জীবন যাপন করা, গসপেলের জন্য জীবন যাপন করা। তার মানে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করা, একথার অর্থ হচ্ছে এই, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে বিশ্বাস করা, প্রভু যীশু খ্রিস্টের জন্য বিশ্বাস করা। যদি আপনি বেঁচে থাকেন প্রভু যিশুর জন্য, যদি মারা যান প্রভু যিশুর জন্য, আপনি বাঁচুন অথবা মরুন আপনি প্রভু যিশুর। একে বলা হয় বিশ্বাস। বিশ্বাস শুধু বাপ্তিস্ম না, বিশ্বাস শুধু মণ্ডলীর সদস্য পদ না, বিশ্বাস শুধু প্রভুর বোঝ না। ইয়েস, এগুলো বিশ্বাসের বাহ্যিক প্রকাশ, কিন্তু সত্যিকারের বিশ্বাস হচ্ছে খ্রিস্টের মধ্যে জীবন যাপন করা, খ্রিস্টের জন্য বেঁচে থাকা, খ্রিস্টের জন্য মরা। এটাই হচ্ছে প্রকৃত বিশ্বাস। আপনি হয়তো বলবেন, ও আমি তো খ্রিস্টিয়ান না, আমি কেন বিশ্বাস করতে যাব? আমি জানি আপনারা আমাকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে অনেক কিছু, অনেক বোকা বানাতে পারেন, ভুল ধরতে পারেন, কিন্তু সত্য এই, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে ছাড়া কোনোভাবেই স্বর্গে প্রবেশ করা যাবে না। তাকে বিশ্বাস করা ছাড়া কোনোভাবেই জীবন পুস্তকে নাম লেখানো যাবে না, কারণ তিনি ঈশ্বর, তিনি ঈশ্বরের পুত্র। আপনার আমার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন। আপনি যখনই শুনছেন ঈশ্বরের পুত্র, কেউ কেউ বলে উঠবেন নাউজুবিল্লাহ, তাই তো? কি করে ঈশ্বরের পুত্র হয়? প্রিয় বন্ধু, ভালো করে চিন্তা করে দেখুন, যখনই আপনি বিশ্বাস করবেন তখন আর নাউজুবিল্লাহ বলবেন না, তখন বলবেন হালেলুয়া, আমি বেঁচে গেলাম, আমার নাম জীবন পুস্তকে রয়েছে, আমি অনন্তকালের জন্য স্বর্গে থাকবো। কারণ চিনি এবং লবণ দুটো দেখতেই সাদা, যতক্ষণ পর্যন্ত আস্বাদ না নেওয়া হয়, টেস্ট না নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না কোনটি চিনি কোনটি লবণ। এই জন্য প্রভুর বাক্যে স্পষ্ট লেখা রয়েছে, আস্বাদন করিয়ে দেখো সদা প্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তার শরণাপন্ন হয়। যখনই আপনি বিশ্বাস করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে গসপেল কত সত্য। এই গসপেল যদি বিশ্বাস না করে তাহলে কোন মানুষের নাম জীবন পুস্তকে লেখা থাকবে না। আমি জানি আমার কথার পিছনে আপনাদের যুক্তি থাকবে, পরামর্শ থাকবে, আপনাদের মতানৈক্য থাকবে, এবং এটাই স্বাভাবিক। আমি মেইন সরকার দিদিকে বলছিলাম, আজকে প্রচারের অংশ কেন থাকবে জানেন? বিতর্ক থাকবে আমার কথার কারণ আছে, কারণ এখন আপনি আমি সময়ের চিহ্ন বুঝতে হবে, কোন সময় বসবাস করছি। নোহর সময়ে বসবাস করছি। প্রভু যিশু বলছে আমার আগমন নোহর সময় হবে। যদি মথি লিখিত সুসমাচার স্পষ্ট দেখি 24 অধ্যায়, মথি 24 অধ্যায় 37 থেকে 39 পদ, নোহর সময় যে অবস্থা হয়েছিল মনুষ্যপুত্র আসবার সময় ঠিক এই অবস্থা হবে। বন্যার আগের দিনগুলো, নোহ জাহাজে না ঢোকা পর্যন্ত লোকে খাওয়া দাওয়া করেছে, বিয়ে দিয়েছে, যে পর্যন্ত না বন্যা আসে তারা সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, সেই পর্যন্ত তারা কিছুই বুঝতে পারলো না। তার মানে কি? আমরা নোহর পিরিয়ডে রয়েছি এখন। তার মানে প্রভু যিশুর আগমন সন্নিকট। এবং দ্বিতীয় পিতরে স্পষ্ট লেখা রয়েছে, নোহ ধার্মিকতা, ঈশ্বর ভক্তির প্রচার করতেন, কিন্তু কে শুনেছে নোহর সত্য কথা? কে নোহর সত্য কথা একসেপ্ট করেছে? 120 বছর পর্যন্ত তিনি চিৎকার করে বলছে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে, তোমরা জাহাজে ওঠো, তা না হলে বাঁচতে পারবে না। কিন্তু কেউ কি নোহর কথা শুনেছে? একমাত্র তার পরিবার ছাড়া কেউ তো শোনেনি। বরং নোহকে নিয়ে তামাশা করেছে, নোহকে নিয়ে ঠাট্টা করেছে, নোহকে নিয়ে উপহাস করেছে। হ্যাঁ, এরকম বন্যা হতে পারে, এরকম জলে ভাসিয়ে নিতে পারে। আমি জানি, আমি যখন সত্য প্রচার করব, ঈশ্বরের মুখস্বরূপ হয়ে ঈশ্বর ভক্তির প্রচার করব, ঈশ্বরের সত্য বাক্যের শিক্ষা দেব, আমাকে নিয়ে তামাশা করা হবে, আমাকে উপহাস করা হবে, আমাকে নগ্ন করা হবে, তাতে কিচ্ছু আসে যায় না। পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আমাকে অভিষেক করা হয়েছে, আর এই সত্য বাক্য আমি আমৃত্যু পর্যন্ত প্রচার করবো। ইয়েস, আমি পারফেক্ট না, নোহ পারফেক্ট ছিল না, কিন্তু নোহ বাধ্য ছিল। আমি পারফেক্ট না, আমি ঈশ্বরের দয়ায় ঈশ্বরের বাধ্য। যার জন্য প্রিয় ভাই বোন, নোহর সময় কিছু মানুষ বুঝতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত বন্যায় ভাসিয়ে না গেল, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে নাই? অথচ নোহ 120 বছর পর্যন্ত এই কথা বলছে, ঈশ্বরের ক্রোধ তোমাদের উপরে নেমে আসছে। আজকে মণ্ডলী কেন বুঝতে পারে না? যে মণ্ডলী প্রতিদিন শাস্ত্র পাঠ করে, যে মণ্ডলীতে প্রার্থনা হয়, যে মণ্ডলীতে উপাসনা হয়, কেন বুঝতে পারে না?
নোহর সময় জল প্লাবনে পৃথিবীকে টেক ওভার করেছিল, এখন পাপের প্লাবনে পৃথিবীকে টেক ওভার করেছে, ইভেন দো মণ্ডলীকে গ্রাস করেছে, মণ্ডলীকে পাপে গ্রাস করেছে, যার জন্য মণ্ডলীর মধ্যে ঈশ্বর ভক্তিহীন আচরণ বিশ্বাসীদের মধ্যে। এরা ভাবতে পারে এদের জীবন জীবন পুস্তকে লেখা রয়েছে এদের নাম। শুনতে থাকুন বিশ্বাসীগণ। তো যার জন্য এটি প্রফেটিক মিরর। নোহর সময়, আমরা নোহর সময় রয়েছি। নোহ এত চিৎকার করে বলছে, তারা বুঝতে পারেনি যতক্ষণ পর্যন্ত ভাসিয়ে না যাচ্ছে। আজকে মণ্ডলীতে খ্রিস্টানদের মধ্যে আজকে বিভিন্ন জায়গায় সভা সমাজ ঈশ্বরের বাক্য প্রচারিত হয়, কিন্তু কেন খ্রিস্টকে বুঝতে পারে না? আদি পুস্তক 6 অধ্যায় 5 পদ। মানুষের মন, সমস্ত মানুষের মন, নোহর সময়ের কথা বলা হয়েছে, কেবল মন্দর দিকে ঝুঁকে আছে। বর্তমান এই প্রজন্মের মণ্ডলী অধিকাংশের মন মন্দে পরিপূর্ণ, যার জন্য তারা ঈশ্বরের সত্যকে বোঝে না। যাদের মন মন্দতায় পরিপূর্ণ, তারা সবসময় নিজেকে খুশি করা, মাংসের অভিলাষ পূর্ণ করা, ঈশ্বরকে সন্তুষ্ট করার কথা তারা ভাবে না, যার জন্য মণ্ডলীর মধ্যেই নোংরা খেলা। কারণ নোহর সময় দৈহিক প্লেজার, দৈহিক আত্মতৃপ্তি, এর জন্য মানুষ প্রাণপণ করছে, আর মানুষ দিন দিন ইভেল হয়ে উঠছে। ভালোবাসা আস্তে আস্তে রহিত হতে চলছে, মন্দতা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য মণ্ডলীর অবস্থাগুলো এরকম। প্রিয় বন্ধুগণ, আবারও বলছি, সে যাই হোক, এই মন্দতার মধ্যে যদি আপনি বাঁচতে চান, একমাত্র গসপেলে বিশ্বাস করতে হবে। এমন একটি সময়, যিশয় পুস্তক আপনি পড়ে অবাক হয়ে যাবেন, 5 অধ্যায় 21 পদ। সেই সময় এখন আমরা রয়েছি। ভালোকে মানুষ মন্দ বলবে, মন্দকে ভালো বলবে, মিষ্টিকে তিতা বলবে, তিতাকে মিষ্টি বলবে, আলোকে অন্ধকার বলবে, অন্ধকারকে আলো বলবে। মানুষের চরিত্র চিন্তা এমন হবে, যার জন্য যিশু খ্রিস্টকে বুঝতে পারে না, আলো বুঝতে পারে না, সত্য বুঝতে পারে না, অন্ধকারকেই মানুষ বেশি ভালোবাসে। কারণ আমরা নোহর পিরিয়ডে রয়েছি, প্রভু যিশুর আগমন হওয়ার নিকট। কিন্তু আপনার নামটা কি জীবন পুস্তকে লেখা আছে? যদি না থাকে, প্রিয় বন্ধুগণ, আপনি যত মণ্ডলীতে অ্যাটেন্ড করুন না কেন, আপনি ঝুমে যতই আসুন না কেন, যতই দান খয়রাত করুন না কেন, যত প্রার্থনা করুন না কেন, জীবন পুস্তকে যদি আপনার নাম লেখা না থাকে, কোনোভাবেই আপনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না। আপনি কি এই সন্ধ্যায় জীবন পুস্তকে নাম লেখাতে চান? একটু ভালো করে চিন্তা করে দেখুন, যদি আপনার এই সুযোগ, আপনি হয়তো ভাববেন এখন না পরে, কিন্তু আপনি জানেন আগামীকালকে কি বেঁচে থাকবেন। মৃত্যু আপনার জীবনের জন্য হঠাৎ ফাঁদের মতন আসবে। ইব্রিয় 9 অধ্যায় 27 পদ। একবার মৃত্যু, তারপরে বিচার। মৃত্যু তো ইনভাইটেশন দিয়ে আসবে না, যে কোনো সময় আপনার আমার জীবনের মৃত্যু আসবে, হয় আজকে, নয় কালকে, নয় কিছুদিন পরে, নয় কয়েক বছর পরে। মৃত্যু অনিবার্য, তারপরেই আপনার আমার বিচার। যদি জীবন পুস্তকে আপনার আমার নাম লেখা না থাকে, স্বর্গে যদি রেজিস্টার্ড বুকে যদি নাম না থাকে, আপনি আমি কোনোভাবেই স্বর্গে প্রবেশ করতে পারবো না। আপনি কি শিওর? ভালো করে চিন্তা করে দেখুন, প্রকাশিত বাক্য 20 অধ্যায় 14 থেকে 15 পদ। পরে মৃত্যু ও মৃত্যু স্থানে আগুনের হ্রদে ফেলে দেওয়া হলো, আর এই আগুনের হ্রদে পোড়াই হলো দ্বিতীয় মৃত্যু। যাদের নাম সেই জীবন বইতে পাওয়া গেল না, তাদের আগুনের হ্রদে ফেলে দেওয়া হলো। প্রিয় বিশ্বাসী, নরকের কথা বলা হয়েছে, মহানির্যাতন স্থানের কথা বলা হয়েছে। যাদের নাম জীবন বইতে, জীবন পুস্তকে পাওয়া গেল না, তাদেরকে আগুনে ফেলে দেওয়া হলো। আপনি কি শিওর যে আপনার নাম জীবন পুস্তকে রয়েছে? যদি না থাকে, তাহলে এই সন্ধ্যায় একেবারেই আপনি নামটি লিখিয়ে নিতে পারেন। নামটি আর কোনো বিকল্প পথ নেই, কোনো বিকল্প নেই। আমি সমস্ত মানুষের জন্য বলছি আজকে, শুধু খ্রিস্টানদের জন্য বলছি না। নোহর মতন আমি ঈশ্বর ভক্তির প্রচার করছি। কোনো ওয়ে নাই, যতই মহান অভিব্যক্তি হোক না কেন। অনেকে বলে না, অনেকে এভাবে বলে, দেখো যত মত মহান উক্তি, যত মত তত পথ। নো, পথ একটি, স্বর্গে ঢোকার একটি পথ, এছাড়া আর কোনো পথ নেই। আর সেই পথটি হচ্ছে স্বর্গে নাম লেখাবার একটি পথ, স্বর্গে ঢোকার একটি পথ, আর সেই পথটি হচ্ছে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। আপনার বিশ্বাস করতে সমস্যা হয়, আমি প্রার্থনা করছি যেন পবিত্র আত্মা এই সত্য আপনাকে বুঝতে সাহায্য করে। কারণ যোহন 14 অধ্যায় 6 পদ, আমি ই পথ সত্য জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউ
পিতার কাছে যেতে পারে না। অতএব প্রিয় ভাই বোন, যত মত তত পথ, এটি মহান ব্যক্তির উক্তি, কিন্তু স্বর্গের সত্য হচ্ছে, স্বর্গে ঢোকার একমাত্র একটি পথ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। নহ কি গোপনে জাহাজ তৈরি করেছিল? নহ, গোপনে জাহাজ তৈরি করেনি। সবাই দেখেছে, লোকে উন্মাদ ভেবেছে, পাগল ভেবেছে, উপহাস করেছে, জাহাজে কেউ ওঠেনি যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়েছে, যতক্ষণ পর্যন্ত বন্যায় ভাসিয়ে না গিয়েছে। একইভাবে যদি স্বর্গে ঢুকতে হয়, যত মত তত পথ না, একটি এই পথ। কারণ ওই জেরুজালেমে গলগথায় একেবারেই খ্রিস্টকে প্রকাশ্যে দিবালোকের সমস্ত পৃথিবী জনতার সামনে মহান ঈশ্বর সমস্ত পাপের জন্য তাকে কুরবানি দিয়েছেন, তা সমস্ত বিশ্ব দেখেছে, যেন আপনি আমি পাপের মুক্তি পেয়ে জীবন পুস্তকে নাম লেখাতে পারি, অনন্ত জীবন পেতে পারি। তো যার জন্য প্রিয় বন্ধুগণ, আপনি যেই হন না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, যে ধর্ম গোষ্ঠীর জাতির হন না কেন, প্রভু যীশু ছাড়া স্বর্গে ঢোকার কোনো সুযোগ নাই। প্রভু যীশু ছাড়া জীবন পুস্তকে নাম লেখাবার কোনো সুযোগ নাই। তাকে বিশ্বাস করা ছাড়া, তার মধ্যে জীবন যাপন করা ছাড়া এবং তার জন্য জীবন যাপন করা ছাড়া কোনো ভাবেই আপনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না। আপনি হয়তো বলবেন, আমি খ্রিস্টানদের হয়ে খ্রিস্টানিটি প্রচার করছি। না, আমি খ্রিস্টানিটি প্রচার করছি না, আমি খ্রিস্টানিটি শিক্ষা দিচ্ছি না, আমি ঈশ্বর ভক্তি প্রচার করেছি, ঈশ্বরের সত্যকে তুলে ধরছি। আমি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করে কথা বলছি না। ফলে শুনুন, অত্যন্ত দুঃখের বিষয়, যারা খ্রিস্টান, এবারে আপনারা শুনুন, অধিকাংশ খ্রিস্টানের নাম জীবন পুস্তকে লেখা নাই। অধিকাংশ পুস্তকে লেখা নাই। অধিকাংশ খ্রিস্টানদের নাম জীবন পুস্তকে লেখা নাই। তার মানে তারা নরকে যাবে। কেন লেখা নাই? ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। নোহ জাহাজ তৈরি করেছিল, একটা জাহাজ তৈরি করেছিল, একটা। নোহ তো দুটো জাহাজ তৈরি করেনি, কারণ ঈশ্বর একটা জাহাজ তৈরি করতে বলেছেন। নোহ তো ভাবতে পারতো যে আর একটা ছোট জাহাজ তৈরি করি। নোহ খুব কেয়ারফুলি শুনুন, খুব কেয়ারফুলি। নোহ একটি জাহাজ তৈরি করেছিল। অধিকাংশ খ্রিস্টিয়ানদের নাম জীবন পুস্তকে লেখা নাই, তারা নরকগামী এবং তারা নিশ্চিন্ত ভাবে জানে যে আমরা স্বর্গে ঢুকবো, কিন্তু মৃত্যুর পরে দেখবে আমি ভুল করেছি। ঈশ্বর মাত্র একটি জাহাজ তৈরি করতে নোহকে বলেছে। নোহ কি আরেকটি জাহাজ তৈরি করেছিল? নোহ করেনি, কারণ ওই জাহাজে যত লোক উঠবে তত লোক সেই হবে। এটা ঈশ্বরের ইচ্ছা এবং সেই বাধ্যতায় নোহ জাহাজ তৈরি করলেন। একইভাবে ঈশ্বরের ইচ্ছা কেবল মাত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পরিত্রাণ। কিন্তু আমার প্রশ্ন এই সন্ধ্যায়, প্রিয় খ্রিস্টীয় লিডারগণ, কেন যীশুর সঙ্গে পরিত্রাণের জন্য মরিয়মকে যোগ করেছেন? কি জন্য? কে আপনাদেরকে পারমিশন দিয়েছে? যীশুকে বিশ্বাস করতে হবে, সঙ্গে সঙ্গে মরিয়মকে কেন যোগ করেছেন? এটা তো গসপেল না। কেন যীশুকেও বিশ্বাস করতে হবে, তারপরে সাবাতকেও বিশ্বাস করতে হবে, বিশ্রামবারকেও কেন যোগ করছেন? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, এই গসপেল কি স্বর্গের? এই গসপেল কি গলগাথার? যিশুর সঙ্গে মরিয়মকে যোগ করতে হবে, যিশুর সঙ্গে সাবাতকে যোগ করতে হবে? কেন আপনি প্রসপারিটি গসপেল যুক্ত করেছেন? যত লোক যিশুকে অনুসরণ করবে, শিষ্য হবে, প্রত্যেকে ক্রুশ বহন করবে, প্রসপারিটি হওয়ার জন্য না, প্রসপার হওয়ার জন্য না। কেন আপনি এই ভাবনা যোগ করেছেন? কেন আপনি, আমি জিহোবা উইটনেসদেরকে বলছি, কেন আপনারা বিশ্বাস করেন না যিশু ইম্মানুয়েল না, ঈশ্বরের পুত্র না, এই গসপেল স্বর্গীয় না? অতএব খুব ভালো করে মন দিয়ে শুনুন, একমাত্র খ্রিস্ট ছাড়া, খ্রিস্টকে বিশ্বাস করা ছাড়া এর সঙ্গে কোনো কিছু যোগ করা যাবে না, কোনো কিছু বিয়োগ করা যাবে না, তাহলে তারা স্বর্গে ঢুকবে না। একদম পরিষ্কার কথা, স্বর্গে ঢুকবে না। আমি বলছি না, স্বয়ং ঈশ্বর বলছে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 থেকে 19 পদ করুন। এই বই এবং এই ভগবানের সাথে যদি কেউ কিছু যোগ করে এবং বিয়োগ করে, তার নাম জীবন পুস্তক থেকে কেটে ফেলা হবে।
কে আপনাদেরকে সাহস দিয়েছে? স্বয়ং ঈশ্বর যে গসপেল প্রকাশ করেছে প্রভু যিশু, তার সঙ্গে মরিয়মকে কেন আপনারা গসপেল যোগ করেছেন? তার সঙ্গে মধ্যস্থ একমাত্র একজন, মধ্যস্থ বিশ্রামবার না, প্রভু যিশু। অর্থাৎ জীবন পুস্তকে যদি নাম লেখাতে হয়, হে বিশপ, হে ফাদার, হে প্রিস্ট, হে রেভারেন্ড, ভালো করে চিন্তা করুন, কেবলমাত্র যিশু খ্রিস্টের মধ্য দিয়ে স্বর্গের নাম লেখানো যাবে। এছাড়া কোন গসপেল নাই। সমস্ত গসপেল মিথ্যা, ভ্রান্ত, মানুষের তৈরি, যা ঈশ্বর থেকে নয়। আমেন আমেন। যার জন্য অধিকাংশ খ্রিস্টিয়ান স্বর্গে ঢুকবে না, তাদের নাম জীবন পুস্তকে লেখা নাই। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। প্রিয় ভাই বোন, দয়া করে বুঝুন, কেন একমাত্র প্রভু যীশু খ্রিস্ট? কারণ নূহ 120 বছর পর্যন্ত চিৎকার করেছে, কেউ শোনেনি, বুঝতেই পারেনি। এত ইভেল, এত জাগতিক। যখন ঈশ্বর নিজে দরজা বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি শুরু হলো, বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তখন চিৎকার করছে, কাকুতি করছে, বিনতি করছে, আমাকে বাঁচাও। আজকে খ্রিস্টের সঙ্গে যারা যোগ করছে, বিয়োগ করছে, তাদের দশাটা কি হবে জানেন? এখন পর্যন্ত আপনাদের জন্য প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের দরজা খোলা আছে। এমন একটা সময় আসবে যখন আর অনুগ্রহের দরজা থাকবে না, তখন বিচারের ভয়াবহতা থাকবে। তখন বলবেন, সরি, আমি বুঝতে পারি না, আমার বিশপ প্রতারণা করছে, আমার ফাদার প্রতারণা করছে। আজকে শুনে রাখুন, একমাত্র খ্রিস্ট ওই দরজা, আর কোন দরজা হইয়া স্বর্গে ঢোকা যাবে না। যোহন 10 অধ্যায় 9 পদে, আমি এই দরজা, স্পষ্ট লেখা রয়েছে, আমি এই দরজা। যদি কেউ আমার মধ্যে দিয়ে ভিতরে ঢোকে, তবে সে উদ্ধার পাবে। অতএব যদি খ্রিস্টের মধ্যে থেকে কেউ না আসে, কখনো উদ্ধার পাবে না। ঈশ্বরের গৌরব হোক। এই সন্ধ্যায় আপনি বাইবেল কোনোদিন পড়েন নাই, কোনো অসুবিধা নাই, এখনই এই মুহূর্তে বলতে পারেন, আপনি যেই হন না কেন, যে প্রভু, আমি সরি আমার পাপের জন্য, আমাকে ক্ষমা করো, তুমি একমাত্র উদ্ধার কর্তা। যে প্রভুর নামে ডাকে সেই উদ্ধার পাবে, যে প্রভু মরিয়মের ডাকে সে উদ্ধার পাবে। আমি আপনাদেরকে তাচ্ছিল্য করছি না, আমি আপনাদেরকে উপহাস করছি না, সত্যকে তুলে ধরছি। দয়া করে ঈশ্বরের সংবিধানের সঙ্গে, তার বাক্যের সঙ্গে কিছু যোগ করবেন না, কিছু বিয়োগ করবেন না, যার ফলাফল অত্যন্ত ভয়াবহ। প্রিয় ভাই বোন, আপনি কি জানেন? আবার অনেকে বলে কি জানেন, ভ্রান্ত শিক্ষা। খুব লিখছেন কেয়ারফুলি, প্রকাশিত বাক্যালয়ে লেখা রয়েছে, জগৎ পত্তনের পূর্বে আমি তোমাদের নাম জীবন পুস্তকে লিখে রেখেছি। তার মানে তারা চিন্তা করছে কি জানেন, জীবন পুস্তকে নাম লেখা আছে, আর কখনো সেই নাম মুছে ফেলা হবে না। তাদের চিন্তে মানে ওয়ান্সেই বলা হচ্ছে, একবার আমি পরিত্রাণ পেয়েছি, একবারে জীবন পুস্তকের নাম লেখা হয়েছে, আর কোনোভাবেই আমার নাম মোছা হবে না। আমি তো দুর্বল মনুষ্য। ভালো করে শুনে রাখুন, জীবন পুস্তকের প্রথম যে পদটি উল্লেখ হয়েছে, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যাত্রা পুস্তক 32 অধ্যায় 33 পদ। উত্তরে সদাপ্রভু মসীকে বললেন, যারা আমার বিরুদ্ধে পাপ করেছে, কেবল তাদেরই নাম আমি আমার বই থেকে মুছে ফেলবো। এখানের যে ঘটনা, উপরের আমার সঙ্গে একটু চলুন। মসী ব্যবস্থা আনার জন্য ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করলেন পাহাড়ে, আর ঈশ্বর বললেন, মসী, হারুনকে দায়িত্ব দিয়ে গিয়েছে, মসী দেখো তোমার লোকেরা কি করছে, আমাকে পরিত্যাগ করে ওই যে স্বর্ণময় বাছুরের মূর্তি, তাকে আরাধনা করছে, এবং তারা বলছে এই মূর্তি আমাদেরকে মিশর থেকে বের করে নিয়ে আসছে। তখন ঈশ্বরের ক্রোধ, ঈশ্বর সমস্ত জাতিকে ধ্বংস করে ফেলবে। তখন মসী বলবে, না, তুমি এটি করতে পারো না। ঈশ্বরের সঙ্গে বলছে, তুমি এটাকে ধ্বংস করো, তাহলে জীবন পুস্তক থেকে আমার নাম কেটে ফেলো। ঈশ্বর বলছে, মসী, আমি স্বয়ং সর্বশক্তিমান বিশ্বস্ত ঈশ্বর, আমি তোমার নাম কাটতে পারি না, কারণ তুমি পাপ করো নাই। যারা পাপ করছে তারাই, তাদের নাম আমি কেটে ফেলবো। অতএব প্রিয় খ্রিস্টিয়ানরা, একবার পরিত্রাণ পেয়ে পাপে হাবুডুবু খাবেন আর ভাববেন জীবন পুস্তকের নাম লেখা রয়েছে, এটি শয়তানের পরিকল্পনা। আপনি শয়তানের ফাঁদে রয়েছেন, আপনার শীর্ষদশা হবে নরক। অতএব এই সন্ধ্যায় পবিত্র আত্মা এই কথা বলছে, আপনি গসপেলের মধ্যে বসবাস করুন। যে আলোতে বসবাস করে অন্ধকারে পা দেয় না, যে খ্রিস্টের সঙ্গে বসবাস করে সে পাপী জীবন যাপন করতে পারে না, কারণ খ্রিস্ট পবিত্র। যার জন্য পাপে জীবন যাপন করে আপনি জীবন পুস্তকে নাম লেখাতে পারেন না। প্রিয় ভাই বোন, আমাদের সব থেকে
হাইয়েস্ট জয়, সর্বোচ্চ আনন্দ কি জানেন? 70 জন শিষ্য, লুক 10 অধ্যায় আপনি দেখবেন 70 জন শিষ্যকে যিশু পাঠিয়েছেন দই দই করে। তারা মহা আনন্দে এসছে। প্রভু তোমার নামে কি হয়েছে জানো? কি হয়েছে? এই মন্দ আত্মা পর্যন্ত বশীভূত হয়, মন্দ আত্মা পর্যন্ত কথা শোনে। কিন্তু প্রভু যিশু লোক 10 অধ্যায় 20 পদে উত্তর দিয়েছে, কিন্তু মন্দ আত্মারা তোমাদের কথা শোনে বলে আনন্দিত হয়েও না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা আছে বলে তোমরা আনন্দিত হও। অতএব আপনার অন্তরে কি সেই আনন্দ আছে যে আমার নাম স্বর্গে লেখা রয়েছে? আমি নিশ্চিত আমার নাম স্বর্গে লেখা রয়েছে, আমি অনন্তকাল ধরে প্রভু যিশুর সঙ্গে থাকবো, অনন্তকাল ধরে জেরুজালেমে থাকবো। তাহলে আপনার আনন্দ, এই নিশ্চয়তার আনন্দ অন্তরে উথলিয়ে পড়বে। সেই আনন্দ কি আপনার আছে? ভালো করে ভেবে দেখুন প্রিয় ভাই বোন, ভালো করে ভেবে দেখুন। ও প্রেজ গড, প্রেজ গড। আপনি কিভাবে চিন্তা করছেন, কিভাবে জীবন যাপন করছেন, কিভাবে চলছেন, ভালো করে দেখুন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 27 পদ, অসুচি কোনো কিছু কিংবা জঘন্য কাজ করে বা মিথ্যা কথা বলে এমন কোন লোক সেখানে কখনো ঢুকতে পারবে না, যাদের নাম মেষ শিশুর জীবন বইতে লেখা আছে তারাই কেবল সেখানে ঢুকতে পারবে। এই 21 অধ্যায়ের হেডলাইনে দেখবেন নতুন জেরুজালেম, নতুন জেরুজালেমে আমরা ঢুকতে চাই, কিন্তু যাদের নাম কেবল মাত্র জীবন বইতে লেখা আছে তারাই কেবল নতুন জেরুজালেমে ঢুকতে পারবে। অর্থাৎ আপনার নাম কি জীবন পুস্তকে লেখা আছে? তাহলে নিশ্চিত থাকতে পারেন নতুন জেরুজালেমে আপনার জন্য বাড়িও আছে, নতুন জেরুজালেমে আপনার জন্য ভাই বোনরা অপেক্ষা করছে। কিন্তু আপনার নাম জীবন পুস্তকে লেখা আছে কিনা? খুব সিম্পল, যিশুকে বিশ্বাস করা, যিশুতে জীবন যাপন করা, যিশুর জন্য জীবন যাপন করা, যিশুর কাছ থেকে সুস্থ হওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য, পাওয়ার জন্য, অ্যানয়েন্টিং পাওয়ার জন্য, যিশুর জন্য জীবন যাপন করা না, যিশুর জন্য জীবন যাপন করা, তার ইচ্ছা পালন করার জন্যই আমাদেরকে জীবন যাপন করতে হবে যদি সত্যিকার বিশ্বাস করে থাকি। তা না হলে আপনার আমার নাম জীবন পুস্তকে নাই। প্রিয় ভাই বোন, একেবারে শেষের দিকে ও প্রেজ গড, একটি উদাহরণ দেই। আমাদের সবার দুঃখ কষ্টের মধ্যে থেকে যেতে হয়, তাড়নার মধ্যে থেকে যেতে হয়, অভাবের মধ্যে থেকে যেতে হয়, কিন্তু আমি দেখি কি জানেন, আমার ভীষণ কষ্ট হয় যখন দুঃখ কষ্ট তাড়নায় যায়, এইটাকে শুধু বারবার হাইলাইট করে। ইয়েস, আমরা যে বলবো না তা না, কিন্তু দুঃখ কষ্টের মধ্যে কিভাবে বিশ্বাসে স্থির থাকি সেটাই আমাদেরকে প্রকাশ করতে হয়। কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির না থাকেন, শেষ পর্যন্ত যদি গসপেলে স্থির না থাকেন, শেষ পর্যন্ত গসপেলে জীবনযাপন না করেন, আপনি যতই ধর্মকর্ম করুন না কেন, মিনিস্ট্রি করুন না কেন, আপনি কিন্তু স্বর্গে ঢুকতে পারবেন না। কথা পরিষ্কার, আপনার বিশ্বাস মানে গসপেলে জীবন যাপন করব, বিশ্বাস গসপেলের জন্য জীবন যাপন করব, এটাই হচ্ছে ভেদ। তাতে আমি কি পাবো আর পাবো এই পৃথিবীতে আমার কিচ্ছু আসে যায় না। আমি নতুন জেরুজালেমের বাসিন্দা, আমার নাম জীবন পুস্তকে লেখা আছে, আমি পেয়ে গেছি সমস্ত স্বর্গ, সমস্ত স্বর্গীয় আশীর্বাদ। তো যার জন্য আপনার কি সেই নিশ্চয়তা আছে? এই জন্য আমি অনুরোধ করি, যত কষ্ট হোক না কেন যেন গসপেলের বাহিরে মানে খ্রিস্টের বাহিরে জীবন যাপন না করেন। পিওর গসপেল, কোন ভ্রান্ত গসপেল না, এর বাইরে যেন আপনি জীবন যাপন না করেন, তাহলে কিন্তু স্বর্গ হারাবেন। উইলিয়াম পিটারসন 36 বছর পরিচর্যা করছেন ডিকন হিসাবে। ভালো করে শুনুন, একটি উদাহরণ দিচ্ছি। তার ব্যবসা দিয়ে চার্চ বিল্ডিং হয়েছে। অত্যন্ত দানশীল মানুষ, অত্যন্ত দানশীল মানুষ, অনেক অভাবীদের পরিবার তার টাকায় চলছে। এবং সবাই জানে উইলিয়াম পিটারসন একেবারে ঈশ্বরের ঘনিষ্ঠ মানুষ, সবাই জানে। কিন্তু উইলিয়াম পিটারসনের ব্যবসা ধস নামলো, ব্যাংক লোন শোধ করতে হলো, বাড়ি গেল। এখন কোনোভাবে ছোট্ট একটি রুম নিয়ে স্ত্রীকে নিয়ে থাকার চেষ্টা করছেন। উইলিয়াম পিটারসন এর স্ত্রী তাকে ত্যাগ করে অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কশালীর সঙ্গে বিবাহ বসলো। ছেলেমেয়েরা যার যার দিকে চলে গেল। যেহেতু বাবার টাকা নেই, মন্ডলী থেকে পালক বাবু বললেন, আপনি আর আমাদের ডিকন থাকার যোগ্য না, যেহেতু আপনার স্ত্রী আপনাকে পরিত্যাগ করছে, আপনি সংসার মেনটেন করতে পারেন। কিন্তু উইলিয়াম পিটারসন প্রার্থনা 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 প্রার্থনা, ঈশ্বর কোনো উত্তর দিচ্ছে না। এবং সেই মন্ডলী থেকে এক ধরনের বিতাড়িত, ঈশ্বরের কোনো উত্তর পাচ্ছে না।
সাংঘাতিক ভাবে হতাশ, সাংঘাতিক ভাবে দুশ্চিন্তাগ্রস্ত, কারণ তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছে, তাকে মন্ডলী তাকে পরিত্যাগ করেছে। শেষ পর্যন্ত উইলিয়াম পিটারসন 36 বছর পরিচর্যা করে আত্মহত্যা করে মারা গেল। আর নিতে পারছে না, ঈশ্বরের সামনে উপস্থিত, একবার মৃত্যু, তারপরে বিচার। এখন যখনই মারা গিয়েছে তখনই শয়তান বলছে, চলো চলো তুমি আমার সঙ্গে থাকবে। উইলিয়াম পিটারসন বলছে, তুমি জানো না আমি কতটা ঈশ্বর ভক্তি, আমি আর নিতে পারছিলাম না, আমি তো কারো ক্ষতি করিনি যার জন্য আমি আত্মহত্যা করেছি, আমি কারো কোনো কিছু ধ্বংস করিনি, আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না। আমি ঈশ্বরকে বলেছি, ঈশ্বর উত্তর দেয়নি, আমি এখন কি করবো, আমি সহ্য করতে পারি না, আমার স্ত্রী, আমার মন্ডলী, আমার পরিজন সবাই পরিত্যাগ করেছে, আমি কি করে কন্টিনিউ খ্রিস্টের গসপেলের মধ্যে থাকবো? অতএব আমি গসপেলের বাইরে যাওয়ার আগে নিজের জীবনকে নিজে নিয়ে নিয়েছি, মৃত্যু দিয়েছি। অতএব শয়তান তুমি আমার কোনোভাবেই আমার জীবনকে দাবি করতে পারো না। শয়তান বলছে, এটি আমার কাজ ছিল যার জন্য তোমাকে ওভাবে মেরেছে। গাব্রিয়েল দূত এসে উপস্থিত, উইলিয়াম পিটারসন তোমার কাজের বৃত্তান্ত এখন স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর বিচার করবেন, আসো। তার সামনে উপস্থিত উইলিয়াম পিটারসনকে জিজ্ঞাসা করলো, মাই সন, কেন তুমি এভাবে আত্মহত্যা করলে? যে ঈশ্বর, তুমি তো আমার প্রার্থনার উত্তর দাও না, তুমি জানো আমি 36 বছর পর্যন্ত কত ভক্তি, কত ভয়, এবং আমার টাকা পয়সা কোনো কিছু সুনাম সুখ্যাতির জন্য না, তোমার জন্য পরিচর্যা করছি, কিন্তু আমি আর নিতে পারছিলাম না। তুমি জানো আমার ট্র্যাজেডি, তুমি জানো আমার স্ত্রী কিভাবে আমাকে পরিত্যাগ করেছে, মন্ডলী কিভাবে আমাকে নির্যাতিত করেছে, অবহেলিত করেছে, আমার কোনো দোষ ছিল না আমার এই টাকা পয়সা না থাকার জন্য, অথচ আমার টাকায় ওই চার্চ বিল্ডিং, তুমি কেন ঈশ্বর আমাকে উত্তর দেওনি, যার জন্য আমি আত্মহত্যা করেছি। ঈশ্বর বলছে, মাই সন, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তুমি কি জানতে না তোমার দেহ পবিত্র আত্মার মন্দির? তুমি কি জানতে না মায়ের গর্ভে আমি তোমাকে মর্ম রচনা করেছি? তুমি কি জানতে না তোমার জীবন, তোমার সমস্ত কিছু আমার? অতএব তুমি কেন আমার মন্দিরকে ধ্বংস করেছো? উইলিয়াম পিটারসন একই কথা, আমি আর নিতে পারছিলাম না, তুমি কেন উত্তর দাওনি? ঈশ্বর বলছে, আমি তোমাকে উত্তর দিয়েছিলাম, কিন্তু তুমি রিজেক্ট করেছো। তোমাকে যখন এই মন্ডলী থেকে পরিত্যাগ করা হয়েছে, আমি পাস্টর ডেভিডকে পাঠিয়েছিলাম যেন পাস্টর ডেভিড তোমার জন্য প্রার্থনা করে, আমি অনুগ্রহ ঢেলে দেই। তুমি কি সাধু পৌলের কথা বলনি? তার মহাক্রাইসিস টাইমে আমার অনুগ্রহ যথেষ্ট ছিল, আমি এটি এলাও করেছি এই জন্য উইলিয়াম পিটারসন, যেন তুমি স্বর্গে মহা পুরস্কার পাও এবং আমার অনুগ্রহে তুমি এই কষ্ট দুঃখে কারণের মধ্যে জীবন যাপন করতে পারো। তোমার এই সহভাগিতার জন্য ওই ভ্রান্ত মন্ডলী তোমাকে পরিত্যাগ করেছে, ভ্রান্ত পাস্টর, কিন্তু আমার মনোনীত পাস্টর আমি তো ডেভিডকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকে রিজেক্ট করেছো, তার প্রার্থনা তুমি নেওনি, তুমি ভেবেছো সেও ভ্রান্ত পাস্টর, সেও লোভী পাস্টর, যার জন্য তাকে তুমি রিজেক্ট করেছো। তোমাকে আমি সহভাগিতার মাধ্যমে আশীর্বাদ করতে চেয়েছি। প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু এই কথা বলছে মথি 10:22 পদ। আপনি বিশ্বাস করে ঘুমিয়ে আছেন? জীবন পুস্তকে থাকবে না নাম। 10:22 পদে পিটারসন একেবারে পরিষ্কার এই উদাহরণ থেকে স্পষ্ট লেখা রয়েছে, আমার জন্য সবাই তোমাদেরকে ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই উদ্ধার পাবে। অর্থাৎ যে গসপেলের মধ্যে শেষ পর্যন্ত স্থির থাকবে এবং যে গসপেলের মধ্যে মারা যাবে, সেই কেবল স্বর্গ রাজ্যে। অতএব আমি নিজ কানে শুনেছি পালকীয় পরিবার, স্ত্রী আত্মহত্যা করবে, ছেলে ছাদ দিয়ে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করবে। কোথা থেকে আসে? আবার জিজ্ঞাসা করলে বলবে কি, ওই যাতনা কষ্টে দুঃখে। আপনি কি এরকম বলেন? আপনাকে বলায়। আপনি কি এরকম ভাবেন? আপনাকে ভাবায়। আমি আর নিতে পারছি না, এর থেকে আত্মহত্যা করি, আপনাকে ভাবায়, যেন আপনি ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করেন, যেন আপনি শেষ পর্যন্ত স্থির না থাকেন। এই জন্য প্রিয় ভাইগণ, যে কোনো দুঃখ কষ্ট তাড়না থাকুক না কেন, দয়া করে পবিত্র সহভাগিতায় থাকুন এবং ঈশ্বরকে বলুন, ঈশ্বর এই অবস্থার মধ্যে থেকে আমাকে যেতে অনুগ্রহ দাও। তিনি বিশ্বস্ত, তার অনুগ্রহ আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য যথেষ্ট। কারণ শয়তানের কাজ এই হচ্ছে জীবন পুস্তক থেকে নাম কেটে ফেলা, যার জন্য স্বয়ং ঈশ্বর উইলিয়াম পিটারসনকে বললেন, তুমি 36 বছর যে কাজ করেছে সমস্ত কিছু স্বর্গে রেকর্ড আছে, কিন্তু তুমি শেষ পর্যন্ত স্থির থাকুনি গসপেলে, যার জন্য তোমাকে নরকে যেতে হচ্ছে। অতএব প্রিয় বন্ধুগণ, যে গসপেলকে বিশ্বাস করেছেন, যে গসপেলকে বিশ্বাস করে জীবন পুস্তকে নাম লিখিয়েছেন, সেই গসপেলে স্থির থাকুন। আমৃত্যু পর্যন্ত আপনার জন্য নিউ জেরুসালেমে
অনেক ভাই বোন পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মা অধীর আগ্রহে অপেক্ষা করছে মহাপুরস্কার নিয়ে। ঈশ্বর বলেছিল উইলিয়াম পিটারসন, আমি তোমার জীবনে এই দুঃখ কষ্ট অ্যালাউ করেছি এই জন্য যেন তুমি অনেক আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত হও স্বর্গে, পৃথিবীতে নয়। আমাদের জীবনে দুঃখ কষ্ট তাড়না এই সমস্ত কিছু ঈশ্বর অ্যালাউ করেন এই জন্য যেন স্বর্গে আমরা মহা আশীর্বাদ যুক্ত হই। যে শেষ পর্যন্ত স্থির থাকবে গসপেলে নাম করে জীবন পুস্তকে থাকবে। এই বিহেভি পরিবারের এক একটি ভাই বোন স্বর্গে ঢুকবে আর ঈশ্বর বলবে, আমি রূপক ভাবে বলছি, গাব্রিয়েল দেখো তো রেখা গড়াইদের নাম আছে কিনা। ইয়েস লর্ড বলবে, মাই ডটার ওয়েলকাম। গাব্রিয়েল দেখো তো দীপক মন্ডল এর নাম আছে কিনা জীবন পুস্তকে। ইয়েস লর্ড। ভাই বোন, আপনি কি নতুন জেরুজালেমে যাবার প্রত্যাশায় জীবন যাপন করছেন, না খ্রিস্টের মাধ্যমে এই পৃথিবীতে ভালো থাকার জন্য জীবন যাপন করছেন? যত নতুন জেরুজালেমে ঢোকার আপনার প্রত্যাশা থাকে, যদি স্বর্গীয় সিটিজেন আপনার থাকে, নিশ্চয়তা থাকে, আপনি জগতের সমস্ত কিছু ভুলে যান, দুঃখ কষ্ট তাড়না সমস্ত কিছুর মধ্যে প্রভু আপনাকে অনুগ্রহ দিয়ে নতুন জেরুজালেমে মহা আশীর্বাদে আশীর্বাদ করবেন।